নমস্কার। আজকে এই ছোট্ট রাধাটির ওপরে আমি সম্পূর্ণ রং করে দেখাবো। আর এটা আমি কয়েকদিন আগে এঁকেছিলাম, যেটার শর্ট ভিডিও আমি ইউটিউব আর ইনস্টাগ্রামে কিন্তু আমি এটার পার্ট এবং পার্ট 2 দুটোই আপলোড করে দিয়েছিলাম। আর তোমরা যারা দেখোনি অবশ্যই একবার দেখে নিও। আর এটা হচ্ছে এটা সম্পূর্ণ বড় ভিডিও, এটাই শুধুমাত্র আমি তোমাদের কালারটা করে দেখাবো। আর এখানে ইউজ করেছি আমি ক্যামেলের পোস্টার কালারটি। অনেকেই এবার বলবে যে এটার আউটলাইন ভিডিও কেন তুমি দাওনি। আসলে এটার আউটলাইন আমি ভিডিও করিনি, এটা জাস্ট আমি নিজের মন থেকে এঁকেছিলাম আর কিছুটা ফটো দেখে এঁকেছিলাম। তো দুটো মিক্স করে আমি নিজের মতন করে অনেকটা চেষ্টা করেছি। তো তার জন্য আর এটার ভিডিও করিনি। এটার সম্পূর্ণ তোমার আউটলাইনের ফটোটা তুমি কিন্তু ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আর না হয় ইউটিউবে আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো, ওখান থেকে তুমি আউটলাইনের ফটোটা পেয়ে যাবে। এখন হচ্ছে যে আমি এই ড্রয়িংটার জন্য কোন পেপার ইউজ করেছি। দেখো পেপারটা অতটা ম্যাটার নয়, তবে অনেক সময় ক্ষেত্রে পেপারটা একটু মোটা ইউজ করাই ভালো। তবে তোমার ওয়াটার কালার করার সময় অনেকগুলি লেয়ার তুমি দিতে পারবে এবং তোমার ড্রয়িংটিও সুন্দর হবে। আর পেপারের জন্য আমি এখানে ইউজ করেছি 150 GSM-এর ডমসের A4 সাইজের খাতাটি। আর তোমরা এই চাইবে যে 150 GSM-এর ওপরেই পেপার ইউজ করতে, তবে তোমাদের জল ধারণ করার ক্ষমতা পেপারে অনেকটা বেশি হবে আর কালারটাও বিশাল স্মুথ হবে। ওয়াটার কালারের ব্রাশের জন্য আমি এখানে ইউজ করেছি মপ ব্রাশ আর কিছু সোনাই কোম্পানির ব্রাশ। তবে তোমরা যদি করো মপ ব্রাশ দিয়ে নাও করতে পারো। তো 2, 4, 6, 8 এবং 10 নম্বরে এই কটা তুলি থাকলেই তোমার যথেষ্ট ওয়াটার কালার করার জন্য। আর চাইবে যে কিছুটা সিনথেটিক ব্রাশ ইউজ করতে, কেননা এখন যে কাঠবিলারি লোমগুলো ইউজ করা হয় সেগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে। আর মনে হয় না যে কোনো প্রাণীকে হত্যা করে আমাদের ড্রয়িং করা উচিত। তো যতটা পারবে সিনথেটিকটাই ইউজ করবে ব্রাশটা। মতো ড্রয়িংটা তো আমি করেই নিয়েছিলাম। এবার যেহেতু বলেছিলাম যে আজ কালার করে দেখাবো, তো কালারের জন্য ফার্স্ট লেয়ার যেটা আমি করলাম, প্রথমেই ওই ড্রয়িংটার ওপরে কিছুটা জল স্প্রে করে নিলাম। আর স্প্রে যদি তোমাদের এরকম বোতল না থাকে তবে চাইবে যে একটুখানি ব্রাশের মধ্যে জলটা নিয়ে পুরো ফেসটার মধ্যে একটুখানি জলটা দিয়ে তবে কালারটা দেবে। আর কালারের জন্য এখানে আমি বলেই দিলাম যে ইউজ করেছি পোস্টার কালার। তো পোস্টার কালার না অনেক সময় ওয়াটার কালারের মতন করা যায়, জাস্ট তুমি ওটাকে পাতলা করে গুলিয়ে করবে তো ওটা ওয়াটার কালারের মতন করতে পারবে। লাল এবং হলুদ রং দুটো মিশিয়ে আমি এখানে স্কিন টোনের কালারটা বানিয়েছি এবং তার সাথে সাথে কিছুটা ব্লাশ দেওয়ার জন্য, গালে ব্লাশ দেওয়ার জন্য ওই ক্রিমসন লেকটা ইউজ করেছি। তো ওটা ক্রিমসন লেকটা দেখবে মাঝে মাঝে আমি ইউজ করছি, কেননা মানে কালারটা অনেক সময় ফেড হয়ে যাচ্ছে, ওর জন্য ওই ক্রিমসন লেকটা একটুখানি বারে বারে ইউজ করা হচ্ছে। তারপর আসছে যে চোখটা, তো চোখটা করার জন্য এখানেই প্রথমে নীল, ব্রাউন আর তার সাথে কালো রঙটাও ইউজ করেছি। কালো রঙটা কেননা ভীষণ ফেড মনে হচ্ছিলো, তো কালো রঙটা আমি ইউজ করেছি। তারপর ওই আর কি একই সাথে সাথে নাক এবং ঠোঁটটিও সেম আমি ওই কালার দিয়েই করে নিলাম। তবে মনে রাখবে যে কালারে লাইট এবং শ্যাডোর ভাগটা যেন থাকে, মানে যেখানে যেখানে তুমি লাইট করবে সেখানে যাতে খুব বেশি কালার না দিয়ে দিও, আর যেখানে শ্যাডো করবে সেখানেও যেন খুব বেশি কালার না দিয়ে দিও। কিছুটা অল্প অল্প করে রং করবে আর দেখবে যে তোমার কালারটা ঠিক লাগছে নাকি, তবেই তুমি তারপর অন্য কালার ইউজ করবে। পাশের এই পদ্ম ফুলগুলি করার জন্য হলুদ এবং ক্রিমসন লেক কালারের ব্যবহার করা হয়েছে। প্রথমে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপর ওই ক্রিমসন লেক দিয়ে একটু একটু করে জাস্ট ব্রাশ দিয়ে স্ট্রোক দিয়ে দিয়ে ওই পাতাগুলো তৈরি করেছি। তারপর শুকানোর পর ওই একই কালার দিয়ে ওই ক্রিমসন লেক কালার দিয়ে কিছুটা ফিনিশিং দিয়েছি। এখন আসছে যে ব্যাকগ্রাউন্ড, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা চেয়েছিলাম যে কিছুটা ইউনিক করতে, যেহেতু পুরো ড্রয়িংটার মধ্যেই একটুখানি ওয়ার্ম টোন আছে। তো তার জন্য আমি ভাবছিলাম পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা কোল্ড টোনের মধ্যে করব, ব্লু কালারের মধ্যে। তো তার জন্য পেছনেই একটা চাঁদের মতন অংশ করে ওই পেছনের দিকটা ওই ব্লু কালারটা কিছুটা ডার্ক করে দিয়ে গাছ তৈরি করে নিলাম। তারপর আবারও সেই গাছটি শুকানোর পর ওই গাছটা ওই সেম রং দিয়ে পরিষ্কার ব্লু কালার দিয়েই গাছটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুললাম। চুলটাকে জল দিয়ে ভিজিয়ে ক্রিমসন লেকের সাথে ব্লু কালার মিশিয়ে বেগুনি কালারটা বানিয়ে চুলের ওপরে দিয়ে দিলাম। তারপর আমি ওই একই কালারের সাথে আমি ইউজ করলাম কিছুটা ব্রাউন কালার।
আর যতক্ষণ না চুলটা এখানে ফার্স্ট লেয়ার শুকোতে থাকুক, তার সাথে সাথে আমি ড্রেসটার কালারও করে নিলাম। আর ড্রেসটার কালার এখানে আমি হলুদের সাথে কিছুটা কমলা রং ইউজ করেছি। তারপর স্প্রে করে দিয়ে আবার ডার্ক টোন চাপিয়ে দিলাম ওই সেম রং দিয়েই। চুলের ফিনিশিংটা করার জন্য কালোর সাথে বেগুনি কালারটা ইউজ করেছি। যেহেতু কালোটা ইউজ করেছি কারণ চুলটা না খুবই ফেড লাগছিল, যার জন্য খুবই খারাপ লাগছিল। তার জন্য আমিও আজকে এই চুলটায় কালো রং ইউজ করলাম। তো কালো রং ইউজ করলেও খুব সামান্য পরিমাণের করেছি বেগুনি কালারটার সাথে। এবার চুলগুলি কালার করার জন্য ওই একই ডাইরেকশনে তোমাদের চুলগুলির দাগ দাগ করতে হবে ওই রংটা দিয়েই, তবে তোমরা দেখবে যে চুলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর যতটা পারবে যে একই ডাইরেকশনে করবে, নয়তো অন্য ডাইরেকশনে করলে তোমাদের চুলটা ফেক ফেক মনে হবে এবং দেখতেও ভালো লাগবে না। যাই হোক, পেন্টিংটার যে কালার প্রসেসটা ছিল ওটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আসছে যে এই ড্রয়িংটার ফিনিশিংয়ের পালাই। ফিনিশিং করার জন্য প্রথমেই আমি কাপড়ের দিক থেকে শুরু করছি। তো কাপড়ের পাড়টা লাল কালার করে ওই ছোট ছোট লাল কালার দিয়েই কিছুটা একটু ফোটানোর জন্য ওটা করে নিলাম। তারপর কমলা কালার দিয়ে শাড়ির মধ্যে ওই কিছুটা নকশা করে দিলাম, যাতে আরও কিছু ইউনিক মনে হয় ওটার জন্যই। তারপর আমি ভাবছিলাম যে যেহেতু শাড়িটা আমি এখানে কমপ্লিট করেই নিয়েছি, আর আছে যে আমি যেখানে পদ্ম ফুলটা করেছি, ভাবছিলাম ওখানে একটুখানি পদ্ম ফুলের পাতাও করব। তাই ওই সবুজের সাথে কিছুটা পার্সেন্ট ব্লু ইউজ করি, এখানে একটু হালকা করে ছোট্ট একটা পাতা করে দিলাম। এবার আসছে যে রাধারানীর সাজসজ্জায়, আর এখানে সবশেষে আমি ইউজ করছি ফেব্রিক কালারটা, যেটা সাদা রং ছিল। আর এখানে আমি ওই সাদা রং দিয়েই সম্পূর্ণ ফুটিয়ে তুলেছি এই সাদা রংটা দিয়ে। এবং একটা জিনিস তোমরা খেয়াল করবে যে যতক্ষণ না আমি এই সাদা রংটা দেবো ততক্ষণ কিন্তু ওই আঁকাটার মধ্যে যে মাধুর্যটা আছে ওটা কখনোই ফুটে উঠবে না। তাই সাদা রংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার সাথে সাথে গয়নার সাথে সাথে আমি সাদা রং দিয়ে চুলের মধ্যে ফুলও করে দিয়েছি, যাতে দেখতে আরও কিছুটা কিউট লাগে এবং সুন্দর লাগে, যেহেতু আমাদের রাধারানী খুবই ফুল পছন্দ করে। গহনাগুলি কিন্তু আমি এখানে খুব সিম্পল রাখার চেষ্টা করেছি। আর আজকে ড্রয়িংটা কিন্তু এখানেই শেষ হলো। অবশ্যই বলবে যে সম্পূর্ণ ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। আবারও আসছে একটা নতুন ভিডিওতে, সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো।